ডাকাতি এবং মুক্তিপণ আদায়ের জন্যই আজিমপুর থেকে ৮ মাসের শিশু জাইফাকে অপহরণ করা হয়। তবে মুক্তিপণ চাওয়ার আগেই অপহরণকারী শাপলা নামের এক নারী ধরা পড়ে র্যাবের জালে। শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। গেল বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সিসি ক্যামেরার ফুটেজ এটি। মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছে এক নারী। কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী কোলে করে শিশুটিকে নিয়ে বেরিয়ে যান। সাথে ওই ফ্ল্যাটের মালামাল সহ বেরিয়ে যেতে দেখা যায় আরও কয়েকজনকে। ৮ মাসের শিশুকে এভাবে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক টিম। গতরাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণকারী ফারজানা আক্তার শাপলাকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় শিশুটিকেও। ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করা, তার বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। আমরা মূলত যেটা পেয়েছি, তার সাথে 3 জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন এবং যে আমাদের যে ভিকটিম তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরও একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরখা পরা মহিলা ছিলেন, বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে পারিনি। একই ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের সংশ্লিষ্টতা নিয়ে তারা যা জানিয়েছিল তা ছেলের জবানবন্দি অনুযায়ী বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে। স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজেও স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে, এটা কিন্তু না। তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন, পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা, সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। তবে ওই ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।